আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ডু হোয়াইল লুপ। অবশ্যই অ্যাবসলিউটলি আমরা বিগিনার থেকে শিখব। তো এই যে ডু হোয়াইল লুপ শেখার জন্য অথবা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ শেখার জন্য আমাদেরকে তিনটি গঠনমূলক স্ট্রাকচার দিতে হবে। সেটি হলো কি? সেটি হলো যে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, একটা কন্ডিশন থাকবে এবং একটা স্টেটমেন্ট থাকবে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হোয়াইল লুপের সাথে দিয়ে দিব এবং স্টেটমেন্টটা শেষে এক এক করে বাড়াবো এবং ইনিশিয়ালাইজেশনটা প্রথমে দিয়ে দিব। তো চলুন আমরা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করব। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে একটি ভেরিয়েবলের মাধ্যমে ইনিশিয়ালাইজেশনটা দিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে? এই হোয়াইল লুপটা হবে কোথায়? শেষে হবে। হোয়াইল লুপের শর্তটা আমাদেরকে শেষে দিয়ে দিতে হবে এবং এবং এই ডু ডু এর ভিতরে আমাদের কনসোল লগ এবং এক এক করে বাড়াবো। তো এটাই হয়ে গেল আমাদের ডু হোয়াইল লুপ। তো চলুন এটাকে আমরা আরেকবার করে দেখি। তো লেট একটা ভেরিয়েবল নিলাম, ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ। এ কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। তারপরে কি হবে? তারপরে আমরা যেহেতু ডু হোয়াইল লুপ চালাবো, তো প্রথমে ডু, তারপরে কি হবে? আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে যে এটা কত পর্যন্ত চলবে এবং কার রেজাল্ট আমরা দেখতে চাচ্ছি। তারপরে কি করতে হবে? আমাদের শর্তটা দিয়ে দিতে হবে। তাহলে শর্তটা দিবে কোথায়? হোয়াইলের ভিতরে। হোয়াইলের ভিতরে আমরা কি শর্ত দিব? যে তুমি কি করবা? এই যে আসো, তুমি 1 থেকে 5 পর্যন্ত চলবা। তাহলে কি করবা? তুমি 1 থেকে 5 অথবা 5 এর সমান পর্যন্ত চলো। তুমি 5 অথবা 5 এর সমান পর্যন্ত চলো। তাহলে আমরা কি করলাম? একটা ইনিশিয়ালাইজেশনও দিয়ে দিলাম, একটা শর্ত দিয়ে দিলাম বা একটা কন্ডিশনও দিয়ে দিলাম। তাহলে তাহলে এটাকে কি করব আমরা? যে তুমি এক এক করে বারবা, তুমি কি করবা? এক এক করে বারবার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন রেজাল্টের মাধ্যমে দেখি। তাহলে রেজাল্টের মাধ্যমে দেখার জন্য আমাদের কি করতে হবে? কাকে কন্ট্রোল লক করতে হবে? এই কে কন্ট্রোল লক করতে হবে। তো চলুন এটাকে আমরা রেজাল্টের মাধ্যমে দেখে আসি। তো রেজাল্টের মাধ্যমে দেখার জন্য আমাদের এখানে কি আসতে পারে? তাহলে আসবে যে 0 থেকে 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। এই যে দেখেন, এই যে চলে আসছে 0 1 2 3 4 5। অর্থাৎ আমরা বলতে পারি যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, এই তিনটি লুপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শর্ত থাকবে তিনটি। তিনটি শর্তের ভিতরে প্রথমে থাকবে কি? শুরু করতে হবে। তারপরে থাকবে একটা কন্ডিশন। তারপরে থাকবে যে কি? এটা স্টেটমেন্ট, অর্থাৎ এটাকে কত করে বাড়বে। তো আমরা কি করব? পুরো সামারিটা দেখে আসি। আমরা ফর লুপের ক্ষেত্রে কি করব? আমাদের ইনিশিয়ালাইজেশনটা এই যে এখানে ফর লুপের ভিতর প্রথমে দিয়ে দিব। তারপরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন এটা কত পর্যন্ত চলবে? 5 10 পর্যন্ত চলুক, 10 পর্যন্ত। তো এই যে শর্তটা এখানে দিয়ে দিব। তারপরে কি করব আমরা? যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা এখানে দিয়ে দিব শেষে। অর্থাৎ ফর লুপের ক্ষেত্রে আপনার পুরো ঘটনাটি এই যে প্রথম শর্তের ভিতরে হয়ে যাবে। তারপরে হবে কি? হোয়াইল লুপের ক্ষেত্রে কি করব? আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে কি করব? হোয়াইল লুপের ক্ষেত্রে, আচ্ছা এখানে ডু হোয়াইল লুপ আছে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে করব যে প্রথমে এই যে শর্তটা আছে, ইনিশিয়ালাইজেশনটা এখানেই থাকবে। তো এই শর্তটা আমরা এই যে প্রথমে থাকবে, তারপরে কনসোল লগ হবে এবং এক এক করে বাড়বে। এবং ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে? প্রথমে ইনিশিয়ালাইজেশনটা হবে, তারপরে কি হবে? হ্যাঁ, তারপরে আমাদের এই হোয়াইল লুপটা শেষে দিয়ে দিতে, অর্থাৎ শর্তটা হোয়াইল লুপের ভিতরে দিয়ে দিতে হবে এবং এক এক করে বাড়বে। তারপর আমরা কি করব? কনসোল লগ করে দেখব। ধন্যবাদ সকলকে। আশা করি সকলেই বুঝতে পারছেন।